গুড মর্নিং। আমাদের দিনরাত্রির আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। বেশ কদিন পরে আজ আকাশ পুরো পরিষ্কার, একদম শরতের সেই নীল আকাশ। আজ তো বিশ্বকর্মা পুজো, নিশ্চয়ই বাচ্চারা আজকে ঘুড়ি ওড়াবে। বিশ্বকর্মা পুজোয় কিন্তু কোনো ছুটি নেই, 3 দিন ছুটি খেয়েছি পরপর। করম পুজো, ফতেয়া দোয়াজ, তারপরে আজ আবার সেই ব্যস্ত জীবনে ফেরা। কলেজ আছে আজকে, উত্তমেরও অফিস আছে। আজকে পরীক্ষা ডিউটি আছে, আবার ডিওডিএলের ক্লাসও আছে। মানে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে যে ওপেন সেকশনটা রয়েছে তারই স্টাডি সেন্টার রয়েছে আমাদের কলেজে। তো সেখানে ছেলে মেয়েদেরকে ক্লাস নিতে হয় এমের, তো তারই ক্লাস নেব। উত্তম সকালবেলা উঠেই গাড়িটাকে নিয়ে গ্যারেজে গেছে পুজো দিতে। উত্তমের ছোটোবেলার বন্ধু দেবাশিসদা, ওনার গ্যারেজ আছে, ওই গ্যারেজেই আমরা গাড়ির কাজ করাই, সেখানেই উত্তম নিয়ে গেছে গাড়িকে। আমি এদিকে এক্সারসাইজ করে নিলাম, এবার স্নান করে রান্নাঘরে ঢুকবো। এই দেখুন কত ছোট্ট পুচকু একটা পুরোহিত, কি সুন্দর ও স্বস্তিক চিহ্ন আঁকছে। আমি এদিকে খাবারটা বানিয়ে নিই, ভিজিয়ে দিই। এ তো প্রায় 1.5 ঘন্টা লাগবে ভিজতে। তারপরে এটাকে মিক্সিতে পেস্ট করে নেব, ততক্ষণে উত্তমও বাড়ি চলে আসবে। আজকে চাল কুমড়োর রসটা এখনও করা হয়নি, খাওয়াও হয়নি, সব রুটিন ওলট পালট। 3 দিন ছুটি খেয়েছি না, যেন একদম ছুটিটা পেয়ে বসেছে, মনে হচ্ছে আরও 2 দিন ছুটি পেলে ভালো হতো। আজ কলেজে একটা ছোট্ট ওয়ার্কশপ আছে। ওই গুগল ফর্মে কেমন করে কোয়েশ্চেন বানাতে হয় তার ওপর একটা ছোট ডেমোস্ট্রেশন আছে, সেটা নিয়েও খানিকটা ব্যস্ততা থাকবে কলেজে। আসলে আগে ইউনিট টেস্টের কোয়েশ্চেনগুলো আমরা হাতে লিখে দিতাম, তারপরে শুরু হলো পিডিএফ ফাইল পাঠানো, যে পিডিএফ ফাইল জমা দিয়ে দিলে পারে সেটা প্রিন্ট আউট করে স্টুডেন্টদেরকে হার্ড কপিতে পরীক্ষা নেওয়া হবে। এখন স্টুডেন্টদের ইউনিট টেস্টটা হবে অনলাইনে, ওরা বাড়ি বসে দিতে পারে। তো সেই জন্য গুগল ফর্মে কোয়েশ্চেন করতে হবে। তো এবার সকলেই তো আর কম্পিউটারে বিশেষজ্ঞ না, এবার সমস্ত কিছু ফাংশন জানেও না। তো যারা জানে তারাই বাকিদেরকে এই বিষয়ে একটুখানি সাহায্য করবে, তার উপরেই একটা ওয়ার্কশপ। এদিকে আমরা দুজনেই রেডি হয়ে গেছি, উত্তম আমাকে স্টেশনে ড্রপ করে দিল, দিয়েও বেরিয়ে গেল অফিস। নিজেকে ভীষণ লাকি মনে হয়। 80 কিলোমিটার যে এই যে জার্নিটা ট্রেনে, তার এই যে প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। মানে 2 চোখ ভরে শুধু এটা দেখতে দেখতেই আমাদের সময় কেটে যায়। মানে আমার আর মৌমিতার, ও আর আমি তো একই কলেজ, আপনারা জানেন। পৌঁছে গেছি বেলডাঙা। দেখুন কি সুন্দর রেলের ওরা ওই ট্রলিগুলো সাজিয়েছে। বিশ্বকর্মা পুজোয় তো ওদের বেশ মজা না। আমরা নেমেও গেছি, পৌঁছে গেছি কলেজ। আজকে প্রথমেই হবে ওই ওয়ার্কশপ, তারপরে ক্লাস নেব ডিওডিএলের, তারপরে পরীক্ষার ডিউটি। আজকে খাওয়ার সময় পাইনি বাড়িতে, তো খাবারটা নিয়ে এসেছিলাম ট্রেনে, বসেই খেয়ে নিয়েছি। এই যে আমাদের ওয়ার্কশপ চলছে, শেষ। এবার যাচ্ছি খেতে, খেয়ে দিয়ে এসে ক্লাস নেব, তারপরে পরীক্ষা ডিউটি দেব। যিনি আমাদের রুটি করে দেন সেই কাকির সাথে আপনাদের কাছকে পরিচয় করিয়ে দিই। ইনি হলেন আমাদের সেই কাকিমা। প্রত্যেক দিন প্রত্যেকজন টিচারের খাবার উনিই জোগান, কলেজের অন্নদাত্রী। খেয়ে দিয়ে ক্লাস নিয়েছি ডিওডিএলের, এবার চলে এসেছি পরীক্ষার হলে। হলের ভেতরে তো আমি আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারবো না, কারণ এটা ইউনিভার্সিটির পরীক্ষা। পরীক্ষা শেষ, এবার ফিরব। আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, সেই জন্য ট্রেনটা দেখছি একটু বেশ ফাঁকা আছে। এমনিতেও ভিড় থাকলেও আমরা ঠিক বসার জায়গা কোনো না কোনোভাবে পেয়েই যাই, 2-1 স্টেশন হয়তো দাঁড়াতে হয়। দেখতে দেখতে পৌঁছেও গেছি বাড়ি। সারাদিনের ক্লান্তি নিয়ে আর ভালো লাগছে না,
এবার স্নান করে ফ্রেশ হব। আসার পথে মা একটু প্রসাদ দিয়েছে, এখন খাবো না, সেটা ফ্রিজে রেখে দিচ্ছি, পরে খেয়ে নেব। ওই যে সকালে বলছিলাম না দেবাশিসদার কথা, ওনার গ্যারেজে তো পুজো হয়েছে, তো আজকে ওখানে বেশ পার্টি মতন আছে। উত্তমের রাতে তো সেখানে নিমন্ত্রণ আছে, আমারও রয়েছে। আমি আর যাব না, আমার আর ভালো লাগছে না। আমি বাড়িতে নিজের জন্য একটু কিছু বানিয়ে নেব। আর আজকে কলেজের ওয়ার্কশপে যে ভিডিওটা করেছি সেটাও এডিট করে পাঠাতে হবে সকলকে। এই ভিডিও করার দায়িত্ব আমার ছিল। ফ্রেশ হয়ে গেছি, এবার সন্ধ্যা দিয়ে নেব, তারপরে একটু চা খাবো, তারপরে একটু রেস্ট করে নিজের জন্য একটু খাবার বানাবো, তাহলে আজকে হয়ে যায়। খাওয়া দাওয়ার পরেও আর একটা ছোট্ট কাজ আছে, ওই যে বললাম ভিডিওটা সকলকে পাঠাতে হবে, সেটাও তো এডিট করব। খেয়ে দিয়ে উঠে সেই ভিডিওটা এডিট করে নেব। আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে। শুভরাত্রি।